এই জন্য 1450 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত শোনো, তোমরা যারা মুসলমান পরিচয় তোমার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বা, কারণ মুসলমান নামাজ পড়বে, কাফির নামাজ পড়বে। কথা বলুন ঠিক না বেঠে? এই বান্দা রংপুরের সুন্নি মুসলমান, মুহাব্বতের গান লাগিয়ে দাও। বিশ্ব জাকির মঞ্জিলে যাওয়ার পরে অনেকের ভিতরে কিছুদিন খেদমত করার পরে শরীরের মধ্যে একটা জজবা আসে, গরম আসে। হুজুর কেবলা জান একটু দয়া করে, আপনি মৌলভীগিরি করেন, আপনার কণ্ঠের মধ্যে একটু সাউন্ড দিয়া দেয়। আজকে আমাদের মাইকের অপারেটর যিনি, তিনি চাইলে সাউন্ড বাড়াইতেও পারে, কমাইতেও। কথা কয়লা যিনি বাড়াইতে পারে তিনি কমাইতে পারে, যিনি দিতে পারে তিনি নিতেও পারে। কথা বলুন ঠিক না বেঠে? সুন্নি মুসলমান দরবার শরীফে ওই সেই ভাঙ্গা থেকে একজন জাকের ভাই আসতো, নাম হলো তার বিশাই মুন্সি। কি মুন্সি? দরবার শরীফে খেদমত করত, কখনো পাথর বানতো, আবার কখনো এই ভদ্রলোক কখনো মাটি কাটতো, কখনো গোশালার মধ্যে গরু রাখতো। একদিন হুজুর কেবলা জানের দয়া হয়ে গেল, তিনি বাড়ি থেকে আসতেছে, আসার পরে তিনি খেয়াল করলেন চৈত্র মাসের উত্তপ্ত রৌদ্র। এই চৈত্র মাসে উত্তপ্ত রৌদ্রের মধ্যে দিয়া আপন পীরের মুহাব্বতে তিনি আসতেছে, কিন্তু তিনার গায়ের মধ্যে রোদ লাগে না, একটা শীতল বাতাস তিনার গায়ের মধ্যে লাগতেছে। আর তিনি যেদিকে যায়, আকাশের একটা মেঘ তিনাকে পাহারা দিয়া দিয়া বিশ্ব জাকের মঞ্জিল পর্যন্ত নিয়ে আসছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহু আকবার। ওলি আল্লাহর পাওয়া আছে না? জোরে আছে না? জবান উজাড় করে বলো আছে না? এ মুসলমান, মুহাব্বতের কান লাগায় দাও। এই বিশাই মুন্সি তিনি যখন দেখলেন একটা ঠান্ডা বাতাস বিনা পাখাতে তিনাকে বাতাস করতেছে, বিনা পাখায় শরীরের মধ্যে বাতাস আরামই তো লাগে। কারেন্ট ছাড়া যদি পাখা করে ভালো লাগে না, খারাপ লাগে? আর যদি পাখা ছাড়া শরীরের মধ্যে সবসময় ঠান্ডা বাতাসের ব্যবস্থা হয়, তাহলে ভালো লাগে না, খারাপ লাগে? বেড়াই চিন্তা করছে, যেটার লাগে এতদিন খেদমত করলাম এটা তো পেয়ে গেছি, আজকে হুজুর কেবলার কাছে যাই আমি বিদায় চাবো। হুজুর যদি বিদায় নাও দেয়, আমি জোর করে বিদায় আনবো। যাই হুজুর শরীফে বলো, হুজুর আমি বিদায় নিতে চাই। হুজুর কেবলা জান বললেন, বাবা আপনার কি হয়েছে? কি জন্য বাবা আপনি বিদায় নেবেন? বলে না হুজুর, কি হয়েছে এটা জানি না, আমি বিদায় নিয়ে যাবো। পাখা বাজায় পরিবার ধরে হুজুর কেবলা জান্নাত দিয়ে বলেন, বাবা আরো কিছুদিন আপনার খেদমত করা দরকার। তিনি ডাক দিয়ে বলেন, হুজুর আমার খেদমত দরকার নাই, আমি যা পাওয়ার পেয়ে গেছি। হুজুর কেবলা যান মুস্কি হাসি দিয়ে বলেন, বাবা আপনি কি সব পেয়ে গেছেন? সত্যি কি বাবা বিদায় দেওয়া লাগে? বলে হুজুর আমি বিদায় নিব, না দিলেও চলে যাব। বাবা বলছিলাম খেদমত করতে, বাবা আপনি বুঝলেন না, বিদায় চাইলেন। বাবা কেউ যদি বিদায় চায় তাকে তো বিদায় দেওয়া লাগে। এখন বিদায় নিয়ে দরবার শরীফ থেকে বাইর হইছে, ওই চৈত্র মাসের গরম যখন জাগলায় ধরছে, ডাইনে গরম, বামে গরম, সামনে গরম, পিছে গরম, ঠান্ডায় যত আরাম লাগতেছে, গরমে এখন বেড়াম। এই বেড়াম দেখে উপরে দেখি মেঘ, এটাও নাই, গেছে
মধ্যে আসছে, যাইয়া দেখতেছে হুজুর কেবলা যান হুজুরা শরীফের দরজা বন্ধ করে দিয়ে রাখছে। খবর দেওয়া হলো হুজুর বিশাই মুন্সি আইছে। কয় না না, আমি বলছি না ওনাকে জানা যেতে উনি চলে গেছে। জোর করে বাবা যারে একবার বিদায় দেওয়া হয় তারে কিন্তু বাবা দরবারে নেওয়া হয় না। চাইলে কে পীরের বস্তু নিতে লাগি পারে, এর উপযুক্ত হইলে দয়াল ডাইকা নিবে ঘরে, তোমার ডাইকা নিবে ঘরে। ও সে মিঠাইয়া দিবে তোমার ভবের যত জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। আমার খাজা বাবা কন্যা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ, আমার খাজা বাবা। আদার রাতে বান্দাব তুমি দেখাও চাঁদের আলো, এর ডিঙ্গি নৌকা দিয়া কত সাগর পাড়ি দিল তোমার, সাগর পাড়ি দিল। অদম কি আর বুঝতে পারে আমার খাজা বাবার খেলা? বলো অদম কি আর বুঝতে পারে খাজা বাবার খেলা? কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহ, আমার খাজা বাবা। প্রিয় বন্ধু গভীর মনোযোগ লাগান। খানে খোদা বাইতুল্লাহ যারা হজ করতে যান, হজ করতে গেলে তাদেরকে আমি মিসকিন সহ যারা আমার সাথে যায় আমি তাদেরকে সাফা মারওয়া থেকে শুরু করে আরাফা মিনা মুজদালিফায় তাদেরকে নিয়ে যাই। বন্ধু মুসলমান গভীর মনোযোগ লাগান। আমাদের একজন ধার্মিক বাদশার কথা সেখানে মনে পড়ে যায়, সেখানে মনে পড়ে যায় ওই বাদশার দরবারে একটা পাগল ছিল, নাম ছিল তার বাহলুল, আর একটা পাগল ছিল বিশ্ব জাকের মন্দিরে। এই পাগলের নাম হলো আঙ্গ হুসুবাই। হুসুবাই কত জাকের বাইরে ফিরাইছে, মারছে, দেখা যাক কঠিন বিপদ নিয়ে দরবার শরীফে আসছে। হুসুবাইকে 500 টাকা দিছে। হুসুবাই আমার বড় বিপদ, এই 500 টাকা তোমারে দিলাম, আমার নালিশটা তুমি হুজুরকে বইলা দিবা। হুসুবাই কি নালিশ হুজুরের কাছে দিবে? হাতে একটা লাঠি থাকতো, লাঠি দিয়া যারে বাড়ি দিছে তার নালিশ কবুল হইয়া গেছে। জাকির ভাইরা রে, আপন মুর্শিদের বিচ্ছেদ কত কঠিন। একদিকে আমরা হুজুর কেবলা জানকে হারাইলাম, অপরদিকে আমরা হুসুবাইকে হারাইলাম। আর কোনদিন আজকে 24 বছর ধরে হুসুবাইকে কেউ কোনদিন সন্ধান দিতে পারে নাই। জাকের ভাইরা রে, মোহব্বতের একটা লাগায়া দাও। ওই বাহলুল বাদশাহ বাহলুল পাগল রাজ দরবারে গিয়ে বলে, বাদশাহ আপনি কি আমার একটু কথা শুনবেন? উজিররা বলে, হুজুর এই বাদশাহ, এই বাদশাহী দরবারে পাগলের কাজ সাজে না, পাগল কি জন্য আপনি রাখছেন? ওরে বিদায় করে দেন। বাদশাহ চিন্তা করলেন, পাগলরে আমি কি দিয়ে বিদায় করব? পাশে তার একটা লাঠি, এই লাঠি ওই বাহলুল পাগলার হাতে দিয়া
বাহলুল পাগলার হাতে দিয়া বলছে, পাগলারে যা রে, চলে যা। এই শহরে তোর চাইতে বোকা মানুষের সন্ধান যদি কোনোদিন পেয়ে যাচ্ছে, বাহলুল তার এই লাঠিটা তুই দিবি। বাহলুল রে তুই দিবি, এই লাঠিটা দিবি। এই বাহলুল পাগল সারা জীবন তিনি থাকতেন কবরস্থানে, তিনার বাসস্থান ছিল কবরস্থানে। মানুষ প্রশ্ন করত, বাহলুল কি জন্যে তুমি কবরের মধ্যে থাকো? বাহলুল ডাক দিয়ে বলতো, ভাই রে, ও ভাই বলো তো, তুমি যখন মারা যাইবা, তুমি মারা যাবার পরে তোমাকে কোথায় রাখা হবে? কবরে রাখা হবে। ভাইরে আমি চিন্তা করলাম, আমি বাহলুল যদি মারা যায় আমাকেও কিন্তু কবরে রাখা হবে রে ভাই। এই কবরবাসীদের সাথে যদি আমার সাক্ষাৎ না থাকে, চিনা পরিচয় না থাকে, আমি কবরে আসলে তারা আমার সাথে কথা বলবে। এই জন্য আমি বেশি বেশি কবরবাসীদের সাথে সময় দেই। আমার ইন্তেকালের পরে এই কবরে আসলে কবরবাসীরা যেন আমার সাথে খারাপ আচরণ না করে, এই জন্য আমি বেশি বেশি করে কবরের মধ্যে সময় দেই। বাদশার একটাই মাত্র ছেলে, ছেলেটা খেয়াল করলেন এই পাগলটা তো একটু আলাদা, যদিও পাগলামি করে, মানুষকে পিটায়, মানুষকে মারে, মানুষকে গালাগালি করে, কিন্তু তার মধ্যে আলাদা একটা পাগলামি আছে। বাদশার ছেলে স্বয়ং পাগলার সাথে মিলে গেছে। হুজুর আমি আপনার পাগলামিটা নিতে চাই, আমার একটু দোয়া করেন। এবার পাগলায় দেখে বলে, না বাবা তুই যাবি না, আমার কাছে তুই আসবি না। কয় কেন হুজুর? আমি বাদশার ছেলে এই জন্য নাকি? বলে না, বলে তুই থাকতে পারবি না। বলে হুজুর আমার জীবন যাবে, আমি আপনাকে ছাড়ব না। এই বিশ্ব জাতির মন্দিরে জওহরাল মুরাদ ফকির বিশ্বনির কদম মোবারকে মুরিদ হওয়ার পরে কত মানুষের গালি শুনলাম, কত মসজিদের ইমামতি চলে গেল, কত জাকির ভাই জাকির বোনকে সমাজচ্যুত করে দিয়েছে, কত জাকির ভাইরা নিজের এলাকা ছাইড়া দিছে, কিন্তু আমার খাজা বাবার কদম তারা ছাড়ে নাই। আজ আমারা খেরি পীর আমি কোথায় গেলে পাবো গো? পীর আমার জমিদারি পীর আমার বাহাদুরি, এ পীরেরই চরণ ধরে আমার খেয়ে পার হব গো। আজ আমারা খেরি পীর আমি কোথায় গেলে ওই বাচ্চা পাগলের সাথে রাত দরবার সন্তান যদি থাকে, কোন বাবাইটা মানবে? দৌড়ে গিয়া পাগলের সাথে যাইয়া ছেলেটা পাগলের শুরুতে সুরত লইলেন, পাগলের পোশাকে পোশাক লইলেন। বাদশা ডাক দিয়ে বলেন, আমার রাজ দরবারে কিসের হতো বাবরে বাবা, কিসের বাবা, কি জন্য তুই সালা গায়ে দিয়া এই পাগলের সাথে হাত মিলাই সরে বাজান বল,
কি জন্য হাত মিলাইলি? বলে আব্বাজান চাইলে একটু আমার সাথে দাঁড়ান। দাঁড়ানোর পরে বলে দেখেন বাবা, গাছের ডালের মধ্যে একটা পাখি আসে, ওই পাখিটারে ডাকলেন, পাখিরে আয়, আমার হাতের উপরে বয়। পাখিটা আসছে, আসার পরে পাখিটা হাতের উপরে বসলেন, বসার পরে এবার ওই ছেলেটা ডাক দিয়ে বলে, পাখি আমাকে একটা চুমা খা। পাখিটা চুমা খাইলেন, এবার ডেকে বলতেছে, পাখি তুই উপরে চলে যা, গাছে চলে যা। মুহূর্তের মধ্যে পাখি ওই গাছের ডালে গিয়ে আবার বসে গেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না আর জোরে মুহাব্বতে বলো আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ জজমানি বলো ইয়া রাসূলুল্লাহ। বলি আল্লাহর পালা আছে না? তুই হাত উঁচু করে বলো আছে না? একবার আওয়াজ করে বলো আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এবার বাদশাকে বললেন, আব্বা পাগলার সাথে থাকলে কি লাভ হয় আপনি কি জানেননি আব্বা? এটাই লাভ হয়। এবার পাখি গাছে চলে গেছে, পাগলার ছেলেটাকে, ওই ছেলেটা তার বাবা বাদশাকে বলে, আব্বা যান আপনি একটু ডাকেন, আপনি ডাকেন বাবা, আপনি ডাকেন গো। এবার বাদশায় ডাকে, পাখি আসে না। মারহাবা হয় না আরো জোরে বলেন। ও সে মুর্শিদ নামজাত অন্তরে ভরা, এরে তার মরা কি যায় রে বরা। আমার মুর্শিদ নামজাত অন্তরে ভরা, তার মরা কি যায় রে মরা। ও সে বার করে না দনি মানি রে, পার করে তার আশেকানে। আমার মুর্শিদ নামজাত অন্তর ভরা, তার মরা কি তার মরা। আমার খাজার নামজাত হৃদয় ভরা, তার মরা কি যায় রে মরা। ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বা আব্বাজান তাইলে এখন আমি সালাওয়ালা, আপনি ভালো পোশাকওয়ালা, আপনার স্থান আমার স্থান এক জায়গায় না। সাদরে বিদায় দেন। বাবার পায়ে চুমু খেয়ে কদমসি করে ওই বাহালুল পাগলার সাথে বাড়ির থেকে বের হয়ে গেছে। একটা সময় পাগলাও তাকে বিদায় দিলেন। এবার একা একা জঙ্গলায় থাকে। সপ্তাহে একদিন কাজ করে, বাকি 6 দিন তিনি নিজের মতো করে জঙ্গলের মধ্যে আল্লাহর কোরআন পড়ে, নামাজ পড়ে, জিকির করে। ও সুন্নি মুসলমান, তরিকতপন্থী ভাইরা, আমার জাকের ভাই বোনেরা, জবান খুলে বলো হে বিশ্ব জাকের মন্দিরে জিকির আছে না? আরো জোরে বলো আছে না? একটু আওয়াজ করে বলো আছে না? আমার হাবিব কারীমের জিকির আছে না? আমার দয়াল নবী পাকের দুরূদ শরীফ আছে না? বিশ্ব জাকের মন্দিরে নামাজ আছে না? কোন জিনে তোমরা পাইছে? যেই পীরের দরবারে গেলারে ভাই, ওই পীরের দিন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়া, ওই পীরের দিন শুরু হয় দরুদ শরীফ দিয়া, ওই পীরের দিন শুরু হয় নামাজ দিয়া, ওই পীরের দিন শুরু হয় ফাতিহা শরীফ দিয়া। তোমারে কোন দিনে পাইছে? তুমি মসজিদ ছেড়ে দিলা, দুরূদ ছেড়ে দিলা, নামাজ ছেড়ে দিলা, জিকির ছেড়ে দেওয়ার কারণে আজকে তুমি লাঞ্ছিত হইলা। এখন এলাকার মানুষ তোমার নিন্দা করে,
এই ফলাটা ভালো ছিল, জাকের মঞ্জিলে যাওয়ার পরে তারে পাগলে পাইছে, এখন সে আর নামাজ পড়ে না। এরকম দু চারজন আমগো সমাজে আছে না? ফেতনা লাগছে হুজুর, আমার মসজিদের ইমাম ওহাবি, খারিজি, লামাযহাবি, রাফিজি, এর পিছনে আমি কেমনে নামাজ পড়বো? আমি বলি বাজান, তুমি তো আর শরীয়তের মাসালা জানো না। তুমি যেই ফিরে মুরিদ হও, তুমি লামাযহাবি হও, আহলে হাদিস হও, আহলে কোরআন হও, সহিহ হাদিস ওয়ালা হও, সুন্নি হও, আর যেই হও না কেন, ওই ওহাবির লাশ মরার পরে, মৃত্যুর পরে মসজিদের সামনে আসবে, তোমার লাশটা মৃত্যুর পরে মসজিদের সামনে আসবে। জবান খুলে কথা বলুন, ঠিক না বেঠে? এই মসজিদের সামনে দাঁড়াইয়া তোমার লাশটার সামনে নিয়া যখন মানুষ বলবে এই লোকটা কি তোমাদের সাথে নামাজে ছিল, তখন মানুষ বলবে না না, তিনি নামাজে ছিল না। দুনিয়ার মধ্যে তুমি পরীক্ষায় ফেল করে নিছো রে ভাই। তাহলে ও জাকের ভাইরা, যেহেতু মরার পরে কত মিষ্টি শোন আমার মসজিদ, সেই জন্য আমার সাথে দুই হাত উঁচু করে আপনারা ওয়াদা করতে হবে, প্রতি ওয়াক্ত নামাজ আমি মসজিদে পড়ব। আমার সাথে কারা কারা একমত, একটু হাত তুলে আল্লাহকে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্ববলি ফরিদপুরি, জামানার মুজাদ্দেদ ফরিদপুরি, দয়াল নবীর সত্য তরিকা, আজকের আজিমুশান ইসলামী মেগা জলসা, আর হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দেদে, নারায়ে তাকবীর। একটু দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি, গরম পানি জজবা নিয়ে জবান খুলে পড়ে, ওয়ালা আলি ফকির কামাল জান আর জয়ীফ কামাওয়া এতিম কাওয়ালি গোলাম কামৌলা নবীজি। আল্লাহুম্মা জবান খুলে জবান নিয়ে পড়ি, ওয়ালা আলি সাইয়্যিদ। ছেড়ে দিয়া পাগলার সঙ্গ নিছে, কি জন্য জানেননি? এই জন্য পাগলার সঙ্গ নিছে, কারণ পাগলার কাছে যায় দেখছে সিংহাসন নাই ঠিকই, কবরের রাস্তাটা সহজ আছে। এই ছেলেমেয়েরা দরবার ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেলেন। এক মালিকের বাড়িতে আসছে কাজ করবে, খুব কৃপণ মালিক, সারাদিন কাজ করাবে, টাকা বেশি দিবে না। একটা মানুষের রোজ হয় প্রতিদিন কমপক্ষে 3 টাকা, 3.5 টাকা। উনি বলছে না বাবা, আমি 1.5 টাকার বেশি দিব না। উনি বলছে আমি কাজ করব বাজান, সারাদিন আমি কাজ করব, বিকেল বেলা যদি আমাকে আপনি হাদিয়া বেশি দেন, টাকা বেশি দেন, আমি কিন্তু নিব না। মারহাবা মারহাবা মারহাবা। আমগো দেশে এরকম কামলা পাইবেন নি, সারাদিন বইয়ে থাকিয়া বিকেল বেলা সেট দিয়ে গইন্না টিয়াটি সব লয়ে যাবে। কাম না করলে বেটা সেট দিয়ে যে গন্নি টাকাটা তোর লেগে হালাল হইল।
কামলা হয়েছে 5 জন, একটা হয়েছে সিধা। মালিক বিকাল বেলা এসে কাজের হিসাব নিতেছে, 5 জনের মধ্যে একটা হলো সিধা, এটা ঠিক মতো কথাবার্তা জানে না। সবগুলা এই সিধায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাম করছে, আর বাবাজি সন্ধ্যা বাকি 4 জন টাকা নিতে আস, সারাদিন গাছের ছায়ার নিচে বসা। বিকাল বেলা মালিক গিয়ে বলে, কিরে আমার ক্ষেতের এই অবস্থা কেন? জমিন তো নির্দেওয়া হয় নাই, জমিন নির্দেওয়া হয় নাই, এই অবস্থা কেন তোরা বল। এবার এই দিক দিয়ে কে নিরাইছে? কয় মালিক সিধা, ওই দিক দিয়া কে সিধা, ওই দিক দিয়া কে সিধা, এই দিক দিয়া কে সিধা, চতুর্দিক দিয়া সিধায় নিরাইলো। তোরা 4 জন কোথায় ছিলি, কি করছস? আমার কথা নেই। এরকম কামসোরা কামলা আমাদের দেশে আছে না? ও সে শরীয়তের সরাজারি, তরিকতের মহাজ্ঞানী, এর হাকিকতের হবে ভান্ডারি বাবা, হাকিকতের হবে ভান্ডারি বাবা, মারফতারি মাওলানা। তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা বাবা, তোমরা যাইয়া দেখো না, যাহার হয় না তুলনা। আরে ফরিদপুরের 18শীতে, ফরিদপুরের 18শীতে পীর কামেল সে একজনা। তোমরা যাইয়া দেখো না, তাহার হয় না তুলনা। কে ভাইরা আমার, সময় লম্বা করবো না, মোহব্বতের কান লাগাই দেন। ছেলেটা বাদশার সন্তান, তার সম্বল কি জানেননি? খুব বেশি করে, আচ্ছা একটু পর। বাদশার সন্তান থাকে জঙ্গলে, কাজ করতে আসছে, এখানেও তার হাকিকত, তার কারামত। মালিক দেখতেছে, প্রথম দিন দেখলো না, সারাদিন কামলায় কাম করছে। এবার দেখতেছে বিকাল বেলা 1 জনের 10 জনের কাম করছে। মারহাবা কইতে মন চায় না? 1 জনে কয় জনের? ওই দিনের মধ্যে এই দিনের পার্থক্য। এখনকার কামলারা 10 জনে 1 জনের কাম করে। কথা বলুন ঠিক না বেঠে? মনে রাখবেন মুসলমান, যেই মালিকের বাড়িতে আপনি কাজ করতে গেলেন, ওই মালিকের সকাল থেকে যদি আপনি সন্ধ্যা পর্যন্ত কাজ না করেন, এই টাকা আপনার জন্য যেমন হালাল হবে না। এটা আপনি আপনার বিবির জন্য বাজার করে নিয়ে আসলেন, বিবির জন্য এটা হালাল হলো না, এটা হারাম হলো। সন্তানদের খাওয়াইছে, সন্তানের জন্য এটা হালাল হলো না। বন্ধু হয়ে মুসলমান, মহব্বতের কান লাগায়া দেন। সারাদিন কাজ করার পরে বিকেল বেলা মালিক দেখতেছে 1 জনে 10 জনের কাম করছে। এটা দেখে মালিক বিত্রে বিত্রে খুশি, কিছু বকশিশ দিতে চায়। ছেলেটা বলছিল, হুজুর আমি সকাল বেলায় বলেছি বিকাল বেলা কিন্তু বাড়তি টাকা নিব না, আমার ওই 1 টাকা 50 পয়সা এটাই আমাকে দেন। তিনি চলে গেছে। যাওয়ার সময় বললেন, আপনি যদি আমাকে দিয়ে কাজ করান, আমি সপ্তাহে 1 দিন কাজ করি। কয়দিন হয় না? আর জোরে বলেন। প্রতি শনিবারে আমি 1 দিন কাজ করি, আমি প্রতিদিন কাজ করি না। এবার এই ভদ্রলোক বন্ধু গভীর মনোযোগ লাগায়া দেন, বন্ধু গভীর মনোযোগ লাগায়া দেন। পরের শুক্রবারে, পরের শনিবার সকালবেলা যখন আসছে, আসতেই কাজ রেডি।
মারহাবা হয় নাই আরো জোরে বলেন। চিন্তা করলেন হয় রে 10 জন কাজের লোক যেই কাজ করতে পারে না, এই রাজমিস্ত্রি একলাই কেমনে কাজ করে। এবার তাকায়া দেখলেন তিনি খালি বালির দিকে তাকান, মোটা বালি চিকন বালির সাথে মিশা যাইতেছে। পানির দিকে তাকায়, পাইপ ছাড়া পানি কলের থেকে চলে আসতেছে। এবার তিনি দেয়ালের সামনে দাঁড়াইয়া, বন্ধুরে আমরা তাগারির মধ্যে কুন্নি দিয়া একটু একটু করে মেডিসিন মিলাইয়া সিমেন্ট বালি মিলাইয়া আমরা ইট বসাই। বাড়ির মালিক দেখতেছে, আরে ঘটনা তো খারাপ। এই ফোলায় দেখি এই দেয়ালের দিকে তাকাইতেছে। এবার কুন্নি নিজে কাজ করে, ইটা নিজে বসতেছে, কোনো কিছু হাত দিয়ে ধরা লাগে না, খালি এমনি দাঁড়ায়া কি যেন মনে মনে পড়তেছে 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 পড়তেছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? হয় না আরো জোরে আল্লাহু আকবার? ওরে আল্লাহর পাওয়ার আছে না নাই? জবান খুলে বলা আছে না নাই? এই গায়বান্দার সুন্নি মুসলমান আউলিয়া কেরামদের কারামত আছে না নাই? কম না বেশি? একটু আওয়াজ করে আল্লাহু আকবার। এরকম কামলা পাইছি নি? যদি একটা পাই রে আমাদের দেশে সিরিয়াল লেগে লাগবো না। এরকম কামলা যদি পাইছি কেউ, কোন মালিক বিশেষ করে যারা একটু লাভের মধ্যে আসছে, হেরা যদি পায় তো কোনো কথাই নাই। মালিক যখন এই দৃশ্য দেখছে মাথা নষ্ট, মাথা নষ্ট। কি করে সম্ভব? যখন এটা প্রকাশ হয়ে গেল, বিকাল বেলা টাকা দিতে চায় 3-4 গুণ, কয় না আমার 1 টাকা 50 পয়সা, আমি হাদিয়া বেশি নিব না, আগামী শুক্রবারে আমি আসব, শনিবারে আমি আসব। কিন্তু না, শনিবারে আসে নাই। কিন্তু একটা মানুষ খবর নিয়ে আসছে উনি অসুস্থ। ওই ভদ্রলোক মুকাররম উনি দৌড়াইয়া জঙ্গলার মধ্যে গেলেন, গিয়ে দেখতেছে ওনার কাছে মাত্র 2টা জিনিস আছে। রাজ দরবারের বাবার দেওয়া একটা আংটি, আর আল্লাহর দেওয়া পবিত্র কালাম কোরআন শরীফ। এই 2টা জিনিস তার কাছে আসছে। আসার পরে বলে, হুজুর আমি মনে হয় বাঁচবো না, আমার 2টা সম্পদ এই দুনিয়ার মধ্যে আমার আছে। আমার আব্বার কাছে গিয়া আপনি বলবেন, কিচ্ছু বলবেন না, শুধু আমার আংটিটা দিবেন আর কোরআন শরীফটা একটু দিবেন। এই 2টা আমানত রাজ দরবারে নিয়ে একটু পৌঁছে দিবেন। কি বলবেন? কিছু বলার নাই, হাসপাতালে নেওয়ার কোনো সুযোগ নাই। এই কথাগুলি বলতেছে আর চোখে পানি পড়তেছে। কালেমা শরীফ পড়তে পড়তে এই পৃথিবীর সফর শেষ করে সালা গায়ে দিয়া বিদায় নিয়েছে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? বন্ধু, এই কোরআন শরীফ আমাদের শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কার কার ভালো লাগে? একটু হাত তুলে, 2 হাত তুলে আল্লাহকে দেখা। সবার ভালো লাগে? ভালো লাগে? জবান খুলে বলো ভালো লাগে। তাহলে এই হাত নামাবেন না বাবা, হাত নামাবেন না, 2 হাত উঁচু করে দেন। এই গভীর রজনীতে আমার আল্লাহকে সাক্ষী রেখে একটু জবান খুলে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ, যতদিন বেঁচে থাকবো প্রতিদিন আপনার কালাম আমরা তেলাওয়াত করব। সবাই বলেন আমিন। একবার জোরে পড়েন আল্লাহু আকবার। পিছনের তারা কয় না বখিল, আমরা বাদ, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদু।
হুজুরা গেছে, আসলে গেছে ইনশাআল্লাহ কয় না? জবান খুলে বলেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কইলে গুনাহ হয় না সওয়াব? আপনাকে যে অবস্থা 4 ভাগের 3 হয় না, এক ভাগ কয় ইনশাআল্লাহ, বাকিরা চিন্তা করে কোনটা কয়ে কোন বিপদে পড়ি, যাওয়ার সময় খালি একটু তবরক হয়ে যাবে বলেই ভালো। আল্লাহ দেখি বলেন ওয়ামান ইউআযিম শাআইরাল্লাহ, এ বান্দা যদি তুমি তোমার শাইর আল্লাহ ঠিক করতে পারো, প্রতীক ঠিক করতে পারো, নিশান ঠিক করতে পারো, তীর ছোড়ার আগে তীরের নিশান কোথায় যাবে, কি তোমার ঘরের সালে উঠবে, নাকি হরিণের পেট ছিদ্র করবে, নাকি তোমার ছেলের চোখ নিয়ে যাবে, এটা আগে নিশান ঠিক করো। আমাদের দেশে কিছু মানুষ আছে, এই রংপুরের মানুষ, আপনারা জাতীয় পার্টি করেন, কাকু মরে গেছে কিন্তু পার্টি মরে নাই। কথা হে একটা করে টান মারমু আর একটা করে ভোট দিব, কিন্তু কাগরে আমরা ছাড়তাম না। কাগু তো মরে গেছে, কাগু মরলেও নাঙ্গল মরে না, কি মরে নাই। আবার আরেকটু সামনে গেলে আরেকটা কুরবানি, হের নাম হইল জিয়া। কয় মিয়া দান না হইলে খাইবেন কি? কি যুক্তি চিন্তা করেন? দান না হইলে খাইবেন কি? কয়ার লাগি তো বেশি বেশি দান করি আর ধানের মধ্যে ভোট দেই। আমরা জিয়ার সৈনিক, আমরা জিয়ারে তাজা করতাম চাই, এই জন্য বেশি বেশি ভোট দেই। আর একটু অফিসে যদি যান, পদ্মার ওই পারে গেলে আপনারা দেখবেন বাবারে, পদ্মার ওই পারে গেলে দেখবেন বাবা আরেক দল কয় বেড়া পদ্মা ফরাইছ, নৌকা না হইলে কেমনে পারাইছি। কয় তোরা বৈশাখ মাসে নদীর ঢেউ তো দেহস না, এর লাগে তোরা নৌকায় বুঝতেস না। আমরা নদীর ঢেউরে খুব ভয় পাই, এই জন্য বেশি বেশি নৌকায় ভোট দিয়া নৌকায় উঠতাম চাই। কি যুক্তি রে বাবা! জাতীয় পার্টিওয়ালা জাতীয় পার্টি করে, আওয়ামী লীগওয়ালা আওয়ামী লীগ করে, বিএনপিওয়ালা বিএনপি করে, জামাতওয়ালা জামাত করে। বন্ধু মুসলমান, গভীর মনোযোগ লাগান। যেই ব্যক্তি আল্লাহওয়ালা রে, উনি আল্লাহর অনুসন্ধান করে। একবার জবান খুলে বলা যাবে কি ঠিক না বেটে? আমার আল্লাহ পাক দিকে বলেন বান্দা, যদি তোমার শায়রি আল্লাহ ঠিক করতে পারো, তুমি তোমার নিশান যদি ঠিক করতে পারো, আমি আল্লাহ তোমাকে একটা নিয়ামত দিব, একটা হাদিয়া দিব, একটা পুরস্কার পুরস্কৃত করব। সেটা হলো ফাইন্নাকা মিন তাকওয়াল কুলুব, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহ তাকওয়া দান করব। আপনারা খুশি নাকি বেজার? বাবাজি এটা তো বন্ধ, এটা তো চলে না, নামাজ ভালো লাগে না, এক কান দিয়ে শুনেন আরেক কান দিয়ে বের করে দেন। দেখবেন বর্ষাকালে পৌরসভার মধ্যে যারা বসবাস করেন, যাদের ময়লা পরিষ্কারের জন্য একমাত্র রাস্তা হলো ড্রেন। এই ড্রেনগুলি শীতকালে ভরে যায়, বর্ষার আগে আগে তারা পরিষ্কার করে। কারণ বর্ষার পানিতে যদি ড্রেন সচল না থাকে, তাহলে বাবাজি এই ড্রেন, এই পানি, ময়লা পানিগুলো উড়ে উঠবে। এটা আপনার পায়ে লাগবে, আপনার জামায় লাগবে, আপনার শরীরের মধ্যে লাগবে। লাগার পরে বাবা আপনার ওযু নষ্ট হবে, মসজিদ নষ্ট হবে, মাদ্রাসা নষ্ট হবে, বসতঘর নষ্ট হবে, নাপাক করে দিবে। এই জন্য বাবা আপনি ড্রেন পরিষ্কার করেন, কিন্তু বাবা আপনার শরীরের মধ্যে আরেকটা
জিনিস আছে, সেটার নাম হলো কলব। এই কলব কেমনে পরিষ্কার করবেন? এটা তো জামা কাপড়ের মধ্যে ময়লা লাগলে সোডা দিয়া ধুইলে, সাবান দিয়া ধুইলে, পানি দিয়া ধুইলে বাবা এটা ময়লা পরিষ্কার হয়। এখন আপনি কি দিয়া এই কলব ধুইবেন? এই জন্য বাবা মাওলানা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, গর্ত সঙ্গে খারা উমুর মুরশদি সব সাহেব দিল রশিদ গওহর শবি। এই দুনিয়ার মানুষ গুনাহ করতে 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 যদি তোমাদের দিল মরমর পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, তোমাদের দিলে যদি আল্লাহর জিকির বন্ধ হয়, যদি তোমাদের দিল সঙ্গে মরমর পাথরের মতো কঠিন হয়, তারপরে তোমরা চিন্তা করো না, ভয় করো না, তোমরা খুঁজে দেখো রে জামানার কোন কামেলের মুকাম্মেল ওলি আল্লাহর সন্ধান পাও কিনা। যদি খুঁজে পাও তার কদমের দুলে হও না সারা হও। ওই কদমের মধ্যে সারা জীবন খেদমত করার পরে, গোলামি করার পরে বাবা এক মুহূর্তের জন্য যদি ওই পাক দিলের সাথে তোমার না পাক দিল খানা মিশাইতে পারো, এক মুহূর্তের মধ্যে তোমার আল্লাহ বলা দিলে আল্লাহ জিকির জারি হয়ে যাবে। একবার জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার।